ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সূর্য সেনাচার্য মহামহাপুরুষের জন্মভূমি, তাই না? এখন আনাচে কানাচে আর এক পিস মহাজন জন্মাচ্ছে, কেন হচ্ছে না? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো হবে? এই রাগ করলে হবে না, যেটা সত্যি সেটাই বলছি। আগে সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এইগুলি শোনো, তোমার যে সন্তান হবে সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে থাকাকালীন মা যদি দিনরাত সিরিয়াল দেখে, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। এমনকি মিলিয়ে নিও আমার কথাগুলো, আজকে লিখে রাখো। সিরিয়ালে তুমি যা যা দেখেছো পেটে থাকাকালীন, জন্মালে বুঝতে পারবে না, যখন তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে, যা সিরিয়ালে দেখেছিলে তা ওদের সঙ্গেই ঘটবে, তৈরি হয়ে যাও, কোনো চিন্তা। মিলিয়ে নিও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের চরণামৃত, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভু চিড়ে প্রসাদ, এগুলো খেতে হয়, সন্তানটা সুসন্তান হয়। আর যদি তুমি প্রত্যেক দিন ওই এগ রোল, চাউমিন আর ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, গাছ যদি খারাপ হয়ে যায়, ফল কোনোদিন ভালো হবে। তবু তো কত সুবিধে। আগেকার দিনে এইসব ঠাকুমা দিদিমাদের 14টা 15টা 20টা অব্দি ছেলে মেয়ে। হ্যাঁ, হাসছো কি? জিজ্ঞেস করো। আরে হাসছো কি? জিজ্ঞেস করে নাও। তারপরে শোনো, বাঁশ পাতা ঝাঁট দিয়ে রান্না, তারপরে আবার শ্বশুর শাশুড়ির সেবা, রাত্রিতে স্বামীর পায়ে গরম সরষের তেল না দিলেই চেলাকাটের বাড়ি। জেনে নাও, আমি দাঁড়িয়ে বলে দিচ্ছি, জেনে। কিন্তু ছেলেগুলো মানুষ হয়েছে, আর এখন 1 পিস কি 2 পিস, তাও মায়েরা বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও মানুষ করতে পারে। বর্তমানে 2টো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে, তাই না? দোলায় দিয়ে দিচ্ছে ঝুপ ঝুপ, আর মা নিজেকে ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে চুক চুক। ওই কি কালের বোতল, ওই যে ধরা শিখলো, জীবনে ছাড়বে, অবস্থা দেখতে পাবো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। অতএব গোড়াটাকে পরিষ্কার করতে হবে। চলুন, 8 মাস গর্ভবতী মহিলা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, আজকেও শুনতে বসেছে। গর্ভের বয়স হচ্ছে 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত পাঠ শুনছে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে বলবো শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়, শোনো। যতৈতং ব্রহ্ম বনৌষধি, যতৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি কিন্তু ভুল করলেন। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এত করে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না গো, ওর জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা স্বামী, আজ 7 দিন উনুনে হাঁড়ি চাপে নেই, চিন্তা করবো না? আমি তো একজন গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কেন, খাবারের কি অভাব আছে নাকি?
উঠোনে তুলসী গাছ আছে, কলসিতে জল আছে, তুলসী পাতার কলের জল, দমকা খেয়ে যাও, কেউ নিষেধ করবে না। বলুন মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? কোন সাধক হলে পারবে, যেমন বেঁচে ছিলেন, তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কার রাম। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়লে আপনারা পাবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামী কাল পত্রুষে মানে ভোরবেলা আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। উনি দয়ালু লোক, আমাকে দেখলেই কিছু না কিছু দান করবে, সেই দান এনে আমি সংসার চালাবো। তুমি চিন্তা করো। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। সুজাতা, যদি অধিক রাত হয়ে যায় তাহলে ভোরে আসবো, রাতে আর আসবো না। তবে তুমি চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনারা শুনছেন, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, তোর মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, একবার রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আরে এসো এসো এসো, কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক জয় হোক জয় হোক। আরে কহো কি মনে করে? ই বাবা, সে কি মন্ত্রী একে নিয়ে গিয়ে ভালো করে খাই দাও। আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, ঘোষণা করেছে যদি কেউ ভাগবত তত্ত্বে জিততে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে।
এটা কি শুনেছো যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে? প্রথমটা দেখে ইচ্ছা জেগেছিল, কিন্তু পরের কথাটা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যাই তাহলে আমাকে মরতে হবে, আমার বউটাকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তুমি যদি মাথা নত করে চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হোক। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর ঘাটে। আমাকে মেরো না গো, আমার স্ত্রী আছে, আমাকে মেরো না গো। শোনো, আমাকে মেরে ফেললে আমার স্ত্রী বাঁচবে না, তার কেউ নেই গো, কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কবে মনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কবর মনি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে, আমার ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, আমার ভাগবতী শ্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী হরি হরি আশা পথ প্রাণে চেয়ে ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায় আছে। কে শুনবে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে ফেলবে। তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে ঘুম নেই। জনক রাজা বললে, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য, আনাজ, বাজার, তন্ডুল, কাপড় চোপড়, কিছু অর্থ দিয়েছো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। খেতে না পেয়ে যদি মারা যায় গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে চলছে, এদিকে সুজাতা মা ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর ঘরের পাঠ করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ, ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, আগে বলুন না আমার স্বামী কোথায়। শুনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা হয়েছে। নিয়ম ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে তার লোক দিয়ে ওই নদীর জলে বলো না জানি না কি এমন অপরাধ
যারে লাগি তুমি আমায় সাজা দিলে বলে দাও ভগবান কোন জন্মের পুরাণে আমি স্বামী হারাই গোলাম এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার ধীরে ওজুনদারির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পালার বিধাতা ও বিধাতা ও বিধাতা করে কপালে কি লিখেছ যায় না রে বলা কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা এটাই কি তার কর্মের ফল ও গো বিধিছি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি আয় বিধাতা তোমার বিচার দেখিনি তুমি পাষাণ তুমি পাথর তুমি শিলাখণ্ড এও তোমাকে বলে রাখছি আমি এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে ওই নদীর জলে আত্মহত্যা করব যা বলল তাই করব ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা
পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি না। আমি মরে যাই তাতে দুঃখ নেই, আমার গর্ভের সন্তানটাকে তুমি দেখো। হ্যাঁ গো, পেটে যদি সন্তান থাকে, মা যদি মারা যায়, বাচ্চা বাঁচবে? জলে ঝাঁপ দিলে বাচ্চা বাঁচবে? তবু মা তো হেতু হারা, পথিত পাবনী মা গঙ্গা, আমার সন্তানটাকে তুমি দেখো মা, দেখো মা, দেখো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? বলে অপরাধের কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো বলো না মা? আমি কি অন্যায় করেছি? তোমার গর্ভে জন্মানোটা কি আমার অন্যায় হয়েছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা ঝাঁপ দিতে পারবে? ওই পেট ধরে নিয়ে নদীর তীরেই বসে বসে কাঁদতে শুরু করেছে। হুডিমানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর করে বসে কাটিয়া যোগ কাঁদিয়া যো ঘরে বসে, হায় গো কাঁদিয়া যো ঘরে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। ওদিকে যে নিলে কি সুখ তুমি পেলে, আমার প্রতিকের নীলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদিয়া যো ঘরে বসি, হায় গো কাঁদিয়া যো ঘরে বসি। হায় গো কাঁদিয়া যো ঘরে বসি। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে মা সুসন্তান প্রসব করলো। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের মনে একটাই ভয়, বাবার অভিশাপটা কি ভুলে গেল? যদি ভুলে যায় এত তাড়াতাড়ি তো বোঝা যাবে। 6 মাস বয়স থেকে মোটামুটি বোঝা যাচ্ছে ছেলেটা 8টা ভাগ হয়ে যাচ্ছে। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ালো। মা, ও মা, কিরে আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়ে গেছে। না মা না, তুমি ভুল বলছো। ভাগবত কাউকে নষ্ট করে না। ভাগবত বরঞ্চ কারো যদি নষ্ট হয়ে যায়, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করতে। দুটো জিনিসের চরিত্রের সংস্কার হয়, সেটা হচ্ছে ভাগবতামৃত আর হরি নামামৃত।
দেখি মা দেখি কি করবি, তোমার হাত দুটো আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্তে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতৃ তত। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি। হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ মহারাজ তার দেশে চলুন, একটা ছেলে এসেছে আপনার সঙ্গে দেখা করতে, সে দাঁড়াতে পারছে না, ছটফট করছে। জনক রাজা বেরিয়ে এলেন। ওমা এইগুলো বুঝতে হবে, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো। আপনি গঙ্গা স্নান করলে পুণ্য সঞ্চার হয়, সেটা 3 মাস পরে ফল পাবেন। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটা সঙ্গে সঙ্গে বোঝা যায়। বৈষ্ণব দর্শনে দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দর্শন করলেন। কি নাম বাবা তোমার? আমাকে আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কদিন আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মারা হলো, কহর মুনি। তুমি কহরের ছেলে? বলছি মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে। আছে, ওকে একটু ডেকে দিন তো। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখতেছি, ও কত ভাগবত শিখেছে আমি দেখবো। কেন? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলেটা খণ্ডন করে দেয়, ভুল। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে সেটাও ভুল উচ্চারণ করেছো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলীলব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঞ্জিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুতম মৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি জানাতে চাই ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণ দেবের পুত্র বন্দী ছুটে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করলো। এই যে বললাম দর্শনেই দেহ পবিত্র হয়, যা প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। একভাবে মুখের দিকে কি দেখছো? তুমি সত্যি কথা বলো তো, কি তুমি মানব নয় গো কোন দেবতা? তুমি মানব নয় গো কোন দেবতা? বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা? বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা? শোনো, তোমার পাছুয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা গেল কোথায়? সত্যিটা বলছি শোনো, আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করছে। সেই যজ্ঞের জন্য আমি ত্রিভুবন ঘুরেছি ভালো পণ্ডিত ব্রাহ্মণ খোঁজার জন্য। খুঁজে খুঁজে পেলাম তোমার বাবাকে, একজন ভালো পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য।